আত্মা প্রকল্পের মাগুর মাছ বিতরণ নন্দকুমার পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ কমিউনিটি হলে কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে মাগুর মাছ বিতরণ। নন্দকুমার ব্লক এলাকার নন্দকুমার পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পে আওতাধীন 14 জন বেনিফিশিয়ারিকে 650টি করে মাগুর মাছ দেওয়া হয়। মাগুর মাছ কীভাবে চাষ করতে হয়, মাগুর মাছের চাহিদা ও উপকারিতা কতটা লাভজনক তা নিয়ে সুদক্ষভাবে বললেন নন্দকুমার মৎস্য আধিকারিক ভাস্কর বাড়ুই। উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ডু, মৎস্য আধিকারিক ভাস্কর বাড়ুই এবং কৃষি আধিকারিক ইপসিতা মণ্ডল, কৃষি দপ্তরের টেকনোলজি ম্যানেজার সুকুমার দাস, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সৌম্যজিৎ সরকার, অনাবিল রায় প্রমুখ। ছবিটা তুলুন। যিনি প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আমরা 1 মিনিট তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। ব্যতীত হৃদয়ে সেটা অনুভব করতে পেরেছি। আমি আমার বক্তব্য শেষে বলব, আজকে মূলত এই কর্মসূচিটি আগে থেকেই না হয়েছে, এটাকে পোস্টপোন করা যায় না। আমরা প্রায় 2টি কর্মসূচি বন্ধ করে দিয়েছি, এটা রানিং হয়ে গেছে, কিছু করার এসে গেছি আমরা। সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছে। তা সেই হিসাবে সরকারিভাবে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটি ঘোষণা করেছেন সারা রাজ্যে। সকল গণসংগঠন, সকল নানান যা কিছু প্রোগ্রাম আছে, অফিস আদালত সব আজকে পোস্টপোন করা হয়েছে। তার মাঝখানে উপায়ও নেই। আমরা রানি বুঝতেই পারছেন, মাছ হচ্ছে পচনশীল জিনিস, এখন তো রাখা যাবে না। আর আমরা প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আগে থেকে, তাই 2টি প্রোগ্রাম আমাদের আছে। আর আমরা আরও 2টি প্রোগ্রামকে আমি পোস্টপোন করে দিয়েছি, 3টি প্রোগ্রাম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি, আছেন আমাদের এপিও সাহেব, আমাদের এপিও দপ্তরে যারা আছেন এবং কৃষি দপ্তরে যারা আছেন, আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের নারী শিশু। মাগুর বীজ মাগুর আমরা এবার আমরা সত্য করে বলছি যে মাগুরকে ছাড়বেন কীভাবে না, আমরা নিলাম, নিয়ে কী করবো, সরাসরি প্যাকেটটা খুলে আমরা ছেড়ে দেবো, এরকম না। আমরা এই প্যাকেটটাকে 10 থেকে 15 মিনিট যেই পুকুরে ছাড়বো সেই পুকুরে ভাসিয়ে রাখবো। ভাসিয়ে রাখার পর তাকে ছাড়তে থাকবে। ট্রেনিংয়ে আজকে কী প্রোগ্রাম ছিল? আজকে প্রোগ্রাম ছিল আত্মা প্রকল্পে বেনিফিশিয়ারিদেরকে মাগুর মাছ বিতরণ ছিল। কতজনকে? 14 জন বেনিফিশিয়ারি উপভোক্তাকে মাগুর মাছ দেওয়া হলো, 650 পিস করে, প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাছ। এই মাছগুলো কতদিন পরে খাওয়ার উপযোগী হবে? এই মাছগুলো যদি ঠিকঠাক করে চাষ করা যায় খুবই লাভজনক চাষ মাগুর মাছ। এই জন্য আমাদের আত্মা ক্রিয়া কমিটি এই মাছটাকে বেছে নিয়েছে। কারণ যে পুকুরগুলো হাজা মজা বা ভালো পুকুরেও চাষ করা যেতে পারে, নিচের স্তরে মাছের সংখ্যা কমিয়ে, প্রায় 6 মাস পরেই এর ওয়েট প্রায় 150 গ্রাম হয়ে যাবে। তো আজকাল দিনে দেখা যাচ্ছে যে জিওল মাছ তো মোটামুটি কমে যাচ্ছে, তো সেই জিওল মাছের ভারসাম্য রক্ষার জন্য কি এই মাছ না? হ্যাঁ, সেটাও ভারসাম্য রক্ষা তো অবশ্যই, কিন্তু জিওল মাছের যে একটা মার্কেট ভ্যালু অনেকটাই, যেখানে সাধারণ মাছের অর্থাৎ রুই, কাতলা, মৃগেল সাধারণত আমাদের এই এলাকায় বেশি চাষ হয়, তার থেকে অধিক লাভজনক। আমরা যদি ঠিকঠাক করে বিজ্ঞানকে মেনে, মাছ চাষও এক ধরনের বিজ্ঞানের উপর নির্ভর করে চলে, যদি আমরা এই পদ্ধতি মেনটেন করি যেগুলো আমরা
মাছ ছাড়ার আগে আমরা চাষিদেরকে বললাম, বোঝালাম, যদি সেই পদ্ধতি মেনটেন করে চাষ করতে পারে অবশ্যই এটা অনেক বেশি লাভজনক চাষ। আপনার নাম? আপনার নাম? আমার নাম ভাস্কর পাড়ুই, মৎস্য সম্প্রসারক আধিকারিক, নন্দকুমার ব্লক।